এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি, এই জন্য যে এরা হলো ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল। আমরা চাই তারা সফল হোক। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া, নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। এখন আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত সরকার তার প্রধান, সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে। অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। অনেক দাবি নিয়ে হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে এর পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা, এবং তারা গ্রেপ্তারও হচ্ছে। অতএব তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমাদের তো দায়িত্ব হচ্ছে এদেশের ছাত্র জনতা গত 16 বছর যাবৎ আন্দোলন করে এই জুলাই আগস্ট মাসে চূড়ান্তভাবে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এবং তাদের নির্বাচিত সরকার এই বাংলাদেশকে ওই যে গণতন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি এবং দেশের শান্তি শৃঙ্খলা পুনরায় এদেশে প্রতিষ্ঠা করবে।